আসসালামু আলাইকুম এভরিবডি, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকে কথা বলবো। আশা করি ভিডিওটা স্কিপ করবেন না। আর আজকের ভিডিওটা মেইনলি তাদের জন্য যারা আপকামিং ক্যান্ডিডেট আছে, স্টুডেন্ট ভিসার জন্য যারা বাইরে আসার জন্য ট্রাই করছে। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। তো আমার এক্সপিরিয়েন্স থেকে আজকে কিছু কথা বলবো পাসপোর্ট নিয়ে। আর আপনারা জানেন বিদেশে আসার প্রথম পদক্ষেপটা হচ্ছে যে আপনাকে পাসপোর্ট করতে হবে। আর এখন যেহেতু 10 বছর স্কিমে একটা পাসপোর্ট এসে গেছে, 10 বছর মেয়াদি। আমি যখন পাসপোর্ট করেছি তখন এটা ছিল 5 বছরে। ই পাসপোর্ট তখন ছিল না। তো এই ই পাসপোর্ট না থাকার কারণে তখন আমি 5 বছরের জন্যই করতে হয়েছে। তো লাস্ট টাইম আমি যখন অ্যাপ্লাই করি ডেনমার্কে, তখন আমার পাসপোর্টের মেয়াদ ছিল প্রায় 1.5 বছর সামথিং, মানে প্রায় 2 বছরের মতো। তো আমি ভেবেছিলাম এই 2 বছর যেহেতু আছে, সো পাসপোর্টটা রিনিউ করার কোনো প্রয়োজন পড়ে না। অনেকেই জিজ্ঞেস করলাম, অনেকেই বলছে যে না, তো পাসপোর্ট রিনিউ করার দরকার নেই, পরবর্তীতে ওইখানে গেলেই তুমি রিনিউ করতে পারবা। তো তাদের কথা মতো আমি রিনিউ করি নাই। পরবর্তীতে হ্যাঁ, তবে এখানে আসার আগেই আমি আবার একা একা যেটা আমার ফিল হয়েছিল সেটা হচ্ছে গিয়ে আমি ভেবেছিলাম যে ওইখানে গিয়ে হ্যাসেল নেওয়ার কি দরকার আছে, তো এখানে থাকা অবস্থায় পাসপোর্টটা আমি রিনিউ করি। তো আমি ঠিক আসার আগের দিন, মানে ধরেন আমার ফ্লাইট ছিল 2023 অগাস্টের 28 তারিখ, আর আমার পাসপোর্টটা হাতে পেয়েছি 25-26 তারিখের দিকে। তো এইটা নিয়ে এসেছে। আর আমি যখন ভিএফএস ফেস করি, মানে ভিএফএসে যখন আমার ডকুমেন্টস জমা দিই বা অ্যাপ্লাই করি, তখন আমার মানে পুরান পাসপোর্টের সব ইনফরমেশান দিয়ে অ্যাপ্লাই করা ছিল। তো এই কারণে আমি পরবর্তীতে আমি যখন নতুন পাসপোর্টটা হাতে পাই, তখন এই পাসপোর্টের ইনফরমেশান অনুযায়ী আমি ভিএফএসে আবার এটা মানে এক্সট্রা করে জমা দিতে চেয়েছিলাম যে নতুন পাসপোর্টে করা যায় কিনা। তখন করা মানে যায়নি বা করতে পারি নাই, বিকজ অফ কারণ আপনি যখন ভিএফএসে আপনি যে ডকুমেন্টসটা জমা হবে, তখন পরবর্তীতে আপনি ওই আগের পাসপোর্ট, মানে সরি, নতুন পাসপোর্টের ইনফরমেশান দিয়ে তখন করতে পারবেন না। এটা অনেক আসলে হ্যাসেল হয় আর কি। তো আমি যখন ওই পাসপোর্টটা হাতে নিয়ে এসেছিলাম, নতুন পাসপোর্ট, এখানে আসার পরে ঠিক প্রায় 6 মাস আগে থেকে, মানে পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার ঠিক 6 মাস আগে বা 3 মাস আগে থেকে আমাকে আবার নতুন পাসপোর্টের ইনফরমেশান দিয়ে সিরিতে, মানে এটা সিরি মানে হচ্ছে ডেনমার্কের ভিএফএসের মতো কাজ করে, তো এখানে জমা দিতে হতো। তো আমার যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমাকে এক্সট্রা করে আমাকে টাকা দিতে হয়েছে, যেটা সরকারি ফি যেটাকে বলে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে আমার সাথে যারা অ্যাপ্লাই করেছিল, যাদের পাসপোর্টের মেয়াদ 5 বছরের ছিল, তারা কিন্তু ইন টোটাল 5 বছরের ভিসাই পেয়েছে। আর আমার ভিসাটা আমি যদিও আমার কাগজ কলমে হচ্ছে কি 5 বছরের ছিল, বাট সামহাও আমার যখন পাসপোর্টের মেয়াদটা শেষ হয়ে যাবে এই অবস্থা থেকে আমাকে এখানে এসে আবার নতুন পাসপোর্টের ইনফরমেশন দিয়ে অ্যাপ্লাই করতে হয়েছিল। তো আমি যেই বাংলাদেশি প্রায় 40,000 সামথিং টাকা দিয়ে আবার নতুন করে পাসপোর্ট, এই সব মানে নতুন পাসপোর্টের ইনফরমেশান দিয়ে ভিএফএসে সব কিছু জমা দিতে হলো। তো এক্সট্রা করে আমার কিন্তু প্রায় 40 বা 45,000 টাকার মতো লেগেছিল। তো এইটা কোনো মানেই ছিল না। যারা 5 বছরের মেয়াদ ছিল তাদের কিন্তু দরকার হয় নাই। তো এখন আবার বেশ কিছুদিন আগে আমি যখন পড়াশোনাটা শেষ করলাম, ঠিক করার পরে এখানে ওয়ার্ক পারমিটের জন্য আবার অ্যাপ্লাই করতে হয়। তো এই অ্যাপ্লিকেশনের জন্য এক্সট্রা করে আবার একটা গভর্নমেন্ট ফি থাকে, যেটা মোটামুটি বলতে পারেন যেটাই হোক, এই দেশের 805 টাকা, 805 ডিকেকে বলে। আর বাংলাদেশে কনভার্ট করলে হয়তো বা এটা অ্যারাউন্ড 14-15 হাজারের মতো চলে যাবে, বা 16 হাজারের মতো। তো এনিওয়ে, এই যে হ্যাসেল এক্সট্রা করে নিতে হলো, কারণ আপনি যখন নতুন করে পাসপোর্টের ইনফরমেশান দিয়ে আবার করবেন, এক্সট্রা করে যে টাকাটা দিতে হলো, এটা কিন্তু আসলে প্রয়োজন ছিল না। আমার যেহেতু আগেই নতুন পাসপোর্ট, আমি যদি জানতাম যে নতুন পাসপোর্টটা রিনিউ করে ইনফরমেশানটা দিলেই আসলে 5 বছরের ভিসাটা একদম হয়ে যেত, এক্সট্রা করে আমার টাকা খরচ করতে হতো না, তাহলে কিন্তু আমি নতুন পাসপোর্টের ইনফরমেশানটাই দিতাম। এখন মূল কথায় আসা যাক। সেটা হচ্ছে গিয়ে আপনারা যারা আপকামিং আসবেন, মানে চিন্তাভাবনা করছেন, অবশ্যই তাদের জন্য আমার রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে গিয়ে আপনারা অবশ্যই আসার আগে পাসপোর্টের মেয়াদ কতদিন আছে এবং আপনারা কতদিনের ভিসা পাচ্ছেন। ফর এক্সাম্পল, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন,
ডেনমার্কে সাধারণত প্রত্যেকটা স্টুডেন্টকেই 5 বছর, যারা পাবলিক ইউনিভার্সিটিতে আসে তাদের জন্য 5 বছরের ভিসাটা দিয়ে দেয়। তো সেক্ষেত্রে বলবো অবশ্যই মেক শিওর করবেন অ্যাপ্লিকেশনের আগে যে আপনি পাসপোর্টের মেয়াদ 5 বছর আছে কি না। যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বলবো রিনিউ করে আসার জন্য, কারণ রিনিউ করলে আপনাকে এখানে এসে যে এক্সট্রা একটা খরচ দিতে হয় এই খরচটা আপনাকে দিতে হবে না। এইটা মূল বিষয়। আর অবশ্যই প্রত্যেকটা ডকুমেন্টস স্বাভাবিকভাবে যারা আসবেন প্রত্যেকটা ডকুমেন্টস যেন সঠিক ওয়েতে থাকে এটা খেয়াল করবেন। আর অবভিয়াসলি ওয়ান ইম্পর্ট্যান্ট যে থিংটা যেটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি আপনি যখন বিদেশে আসবেন তখন এখানে প্রিন্টিং বা প্রিন্টারের যদি মানে কোনো কিছু যদি প্রিন্ট করতে হয় সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা লাগে। তো আপনি এটা করবেন কি নতুন পাসপোর্ট বা যেটাই হোক আপনি যত ডকুমেন্টস আছে সব করবেন কি মানে এক্সট্রাভাবে আপনি যেন প্রিন্ট আউট করতে পারেন। এইভাবে আপনি কিন্তু মানে যে কোনো ফাইলে হোক বা কোনো ডকুমেন্টস আকারে হোক কিন্তু এক্সট্রা করে নিয়ে আসবেন। তো নিয়ে আসলে হয় কি আপনাকে যখন কোনো কিছু দরকার হয় আপনি এখান থেকে ইজিলি সব কিছু করতে পারলেন। তো থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর সামনে আরও কিছু নতুন ভিডিও আসবে নতুন কিছু ইনফরমেশান নিয়ে। অ্যান্ড টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার পেজে লাইক দেবেন, কমেন্টস করবেন এবং শেয়ার বেশি বেশি করবেন যাতে করে পরবর্তী কোনো ইনফরমেটিভ কিছু ভিডিও পেতে পারেন।